সনাতনী হিন্দু ধর্মের প্রতিটা মানুষের কাছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা এক অতি পবিত্র তীর্থযাত্রা। যুগ যুগ ধরে মানুষ ছুটে এসেছে এই চারধাম যাত্রায়। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ধাম আর যমুনোত্রী ধাম, এই চারধাম নিয়েই তৈরি ছোটা চারধাম বা উত্তরাখণ্ডের চারধাম। গত 30শে এপ্রিল খুলে গেল দরজা সেই চারধামের, আর আমরাও বেরিয়ে পড়লাম চারধামের উদ্দেশ্যে। এখন বাজে ঠিক ঘড়িতে 2:45 আর আমি দাঁড়িয়ে আছি খড়দা স্টেশনে। এবারে আমাদের যাত্রা চারধাম যাত্রা। পুরো ভিডিওতে আমি দেখাবো পুরো পর্ব ধরে যে চারধাম যাওয়ার কিভাবে যাবেন এবং সেখানকার রেজিস্ট্রেশন করার পুরো থিওরি পুরোটা দেখাবো এই ব্লগে। আজকে আমাদের এখান থেকে ডাইরেক্ট ট্রেন হরিদ্বারের আমরা পাইনি। চারধাম যেতে গেলে আপনাকে হরিদ্বার দিয়ে যেতেই হবে। আমরা দিল্লি যাব, দুরন্ত এক্সপ্রেস 5টা থেকে সময় শিয়ালদা থেকে ছাড়বে। দুরন্ত ধরে আমরা দিল্লি যাব, ওখান থেকে গাড়ি নিয়ে হরিদ্বার। কালকে হরিদ্বার থাকবো, পরশু থেকে আমাদের যাত্রা শুরু হবে চারধামের গঙ্গোত্রী দিয়ে। পুরো তথ্য আপনাদের দেখাবো, তুলে ধরবো যাত্রার এই পুরো যাত্রার পথের ডিটেলস। দেখতে থাকুন। সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। দাঁড়িয়ে আছি দুপুরবেলা, প্রচণ্ড গরম, ট্রেনের অপেক্ষায়। ট্রেন এলে শিয়ালদা স্টেশন, 5টার সময় আমাদের দুরন্ত। আবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি দুরন্ত এক্সপ্রেস, বিকানির দুরন্ততে। আমরা এখন দিল্লি, কালকে সকাল 11টায় পৌঁছাবো দিল্লি। 1493 কিলোমিটার এখান থেকে দিল্লি, 4টে স্টপেজ: ধানবাদ, কোডারমা, দীনদয়াল উপাধ্যায়, কানপুর, দিল্লি। 11টার সময় পৌঁছাবো আমরা নিউ দিল্লি। ওখান থেকে আমাদের গাড়ি থাকবে, ওখান থেকে বেরিয়ে যাবো হরিদ্বার। আমাদের চারধাম যাত্রা শুরু হলো আজ থেকে। এই আমাদের B7-এর টিকিট আমরা ঢুকে গেছি। প্রথম কথা হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্টে পায়ে প্রচণ্ড লেগে গেছে, যার জন্য খুব একটা ভালো করে হাঁটতে পারছি না। এটা দেখা যাক, আশা করি কমে যাবে। এটা নিয়ে থাকলে ওই চারধামে আমার হাঁটা সত্যিকারেরই কষ্ট হবে। দেখা যাক। এই আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। গাড়ি এখনও 10 মিনিট দেরি আছে ছাড়তে। 4:45 বাজে, ঠিক 5টায় গাড়িটা ছাড়বে। ওদিকে রাজধানী দাঁড়িয়ে আছে 4:50, এটা 5টায় ছাড়বে। পরপর দুটো এই দাঁড়িয়ে B7 আমাদের 1, 2, 3, 4, 5 আমাদের সিট নাম্বার দেখাবো। আসছি। চারধাম যাত্রা শুরু করার জন্য সবথেকে ভালো উত্তরাখণ্ডের হরিদ্বার। এই দেবভূমি হরিদ্বার থেকেই শুরু হয় চারধাম যাত্রা। দেরাদুন থেকেও করা যায়, কিন্তু হরিদ্বার হচ্ছে সবথেকে মোস্ট কনভিনিয়েন্ট প্লেস এই চারধাম যাত্রার জন্য। তাই আমরাও বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। টিকিট না পাওয়ায় ডাইরেক্ট হরিদ্বার আমাদের যাওয়া হয়নি। আমরা বেরিয়ে পড়লাম দিল্লি হয়ে হরিদ্বারের পথে। শিয়ালদা স্টেশন থেকে বিকানের দুরন্ত এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছে গিয়েছিলাম দিল্লি, আর তারপর দিল্লি থেকে গাড়িতে 4 ঘন্টার রাস্তা অতিক্রম করে হরিদ্বার। আর এই পুরো যাত্রাপথ আর হরিদ্বার থেকে আমাদের এই চারধাম যাত্রার সমস্ত তথ্য নিয়ে আমি আসছি আপনাদের সামনে। তুলে ধরব এই চারধাম যাত্রার সমস্ত তথ্য, কিভাবে যাবেন, কোথায় যাবেন। চারধাম যাত্রা প্রধানত শুরু করে যমুনোত্রী ধাম দিয়ে, কিন্তু আমরা শুরু করেছিলাম প্রকৃতির কোলে এক অপরূপ সৌন্দর্যময় জার্নি দিয়ে এবং অসাধারণ সেই হার্শিল ধারালি ঘুরে গঙ্গোত্রী ধাম দিয়ে। গঙ্গোত্রী ধাম থেকেই আমাদের শুরু হয়েছিল আমাদের চারধাম যাত্রা। তাই প্রথমেই আজকের এই পর্বে দেখাবো কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানোর পুরো তথ্য, আর তারপর হরিদ্বার থেকে ধারালি, রাত্রিরে ধারালি থেকে পরের দিন গঙ্গোত্রী যাওয়ার গল্প। দেখতে থাকুন সেই গঙ্গোত্রী ধাম। এখন ঘড়িতে ঠিক বাজে 8:20। গাড়ি আমাদের দুরন্ত এক্সপ্রেস ঢুকলো ধানবাদ স্টেশনে। এই দুরন্ত ফার্স্ট স্টপেজ হাওড়া ছাড়ার পর। আর এখানে রাজধানী দাঁড়িয়ে আছে। আমাদের ওখানে শিয়ালদা থেকে 10 মিনিট আগে ছেড়েছিল। রাজধানী কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আমাদের 10 মিনিট, প্রায় 10 মিনিট বিফোর টাইম গাড়ি ঢুকে গেছে। 8:35 ছাড়বে ফার্স্ট স্টপেজ এখানে, তারপরে কোডারমা। রাজধানীর 4:50 ছেড়ে এখন দাঁড়িয়ে আছে এখানে। অন্তত 10 মিনিট পরে এসে ছেড়ে দুরন্ত কিন্তু ঢুকে গেল। খাবারও দিয়ে গেছে। আজকে রাত্রিরে আর দেখা হবে না, কাল সকালে দেখা হবে দিল্লি স্টেশনের আগে। কানপুর দাঁড়াবে, তারপরে দিল্লি দেখা হচ্ছে কাল দিল্লি স্টেশনে।
কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার ডাইরেক্ট ট্রেন কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস, দুটোর কোনোটাতেই টিকিট না পাওয়ায় আমরা অগত্যা বেরিয়ে পড়েছিলাম দিল্লি হয়ে হরিদ্বারের পথে। শিয়ালদহ বিকানিয়ার দুরন্ত এক্সপ্রেস বিকেল 5টায় শিয়ালদহ ছেড়ে 1192 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দিল্লি পৌঁছে গিয়েছিল ঠিক 10:45-এ। আর আমাদের জন্য অপেক্ষা করেছিল দুটো আর্টিকা গাড়ি। আমরা ছিলাম 10 জন। দিল্লি থেকে গাড়ি নিয়ে চললাম হরিদ্বারের পথে। ঠিক 11:10-এ গাড়ি ঢুকেছে। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা গাড়ি দিয়ে বেরিয়ে যাব হরিদ্বার। হরিদ্বার থেকে কালকে আমাদের যাত্রা শুরু। সন্ধ্যেবেলা হরিদ্বারে পৌঁছে দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন হয়, পুরো 4 ধামের টোটালটাই দেখাবো। এখন এই গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আগে হরিদ্বারের পথে রওনা দিই। একদম রাইট টাইম ঢুকেছে গাড়ি, নিউ দিল্লি স্টেশন দাঁড়িয়ে আছে গাড়ি। 2রা মে সকালে দিল্লি পৌঁছে চমকে উঠেছিলাম দিল্লির ওয়েদার দেখে। এক ফোঁটাও গরম নেই, বৃষ্টি হওয়ার জন্য বেশ মনোরম ওয়েদার। দিল্লি থেকে গাড়িতে আমরা প্রায় 239 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হরিদ্বার পৌঁছে গেলাম। এই পথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। আর এই রাস্তায় অসাধারণ রাস্তা, যার জন্য আমাদের জার্নির এতটুকু কষ্ট হয়নি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারে। আজকে আমাদের দিল্লি থেকে দিল্লিতে নেমে দুরন্ততে হরিদ্বার এসেছি। হরিদ্বার থেকে আমরা কালকে সকালবেলা 4 ধাম যাত্রা শুরু করব। 4 ধাম যাত্রার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী 4টে রেজিস্ট্রেশন রুট ম্যাপ আমি সব দিয়ে দেবো। এবার রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা আমি দেখাই। আপনি যদি নিজে এখানে এসে অফলাইন করা যায়, কিন্তু সেটা বেশ টাফ। অফলাইন করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ, সারাদিন লেগে যেতে পারে, যা লম্বা লাইন পড়ে। আর যদি অনলাইন নিজে করতে পারেন বা কোনো এজেন্টকে ধরে করতে পারেন, আমি সেরকম একটা এজেন্টকে দেখাচ্ছি যারা আমাদের আজকে সমস্ত অনলাইনে করে দিয়েছে। 5 মিনিটের কাজ থাকে, সেই পুরো রেজিস্ট্রেশন প্রসিডিওরটা আমি দেখাই। চলুন। একদম হরিদ্বারে থানা ক্রস করে মনসা দেবী হোটেল, সেখানে এই শ্রী গুরু ট্রাভেলস, ওখানে সুরজিৎ বিশ্বাস, আমি দেখাই কিভাবে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করা যায় এবং পুরো প্যাকেজ করে দেয়, এবং সেটা পুরোটাই আমি শুনিয়ে দিচ্ছি। অক্ষয় তৃতীয়ার দিন খুলে গেছে। যদি কেউ 4 ধাম যেতে চান তাদের অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে লাগে। অফলাইনে বিরাট প্রবলেম, প্রচুর লম্বা লাইন। আর আমরাও যার কাছ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছি, সুরজিৎদার সামনে বসে আছে এবং ভীষণ সুন্দর করে দিয়েছে। 5 মিনিটে আমাদের হয়ে গেছে এবং পুরো প্যাকেজটাই উনি করছেন, কারণ এখানে কিন্তু না হলে সমস্যা হয়। আমরা যমুনোত্রীটা বাদ দিয়েছি। ওনার মুখ থেকে আমি একটু শুনে নিই রেজিস্ট্রেশনের প্রসিডিওর, রেজিস্ট্রেশন কীভাবে করবে লোকে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের আইডি, আধার কার্ডের সাথে যে ওটিপি থেকে ওটিপি শেয়ার করার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আচ্ছা, এই পুরো প্যাকেজটা যদি আমি কেউ করে, মোটামুটি হরিদ্বার টু হরিদ্বার কিরকম খরচা পড়তে পারে? যদি কেউ সোলো করে বা কেউ গ্রুপে করে, অ্যারাউন্ড 20 থেকে 22,000 মোটামুটি। এবং যদি 4 ধামই করতে যায় কতদিন লাগতে পারে? হাওড়া আপনার 15 দিন, 15 ডেজ থেকে। এবং সেক্ষেত্রে যমুনোত্রী দিয়ে শুরু করবে, বদ্রীনাথে গিয়ে শেষ করবে, তারপরে লাস্ট গঙ্গোত্রী করে, তারপরে কেদার করে, বদ্রী করে ব্যাক করবে। তো ঠিক আছে, এই আমাদের সুরজিৎদার সাথে আমি কথা বললাম। সুরজিৎদার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। সুরজিৎদার শ্রীগুরু ট্রাভেলস হরিদ্বারের বুকে আমাকে আজকে দিল্লি থেকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল। গাড়ি নিয়ে আমরা চলে এসেছি হরিদ্বার। এখানে হোটেলেরও দারুণ ব্যবস্থা আছে। হরিদ্বার থেকেই আপনাকে 4 ধাম করতে হবে, নাহলে 4 ধাম করা পসিবল নয়। সেই সুতরাং হরিদ্বারে কেউ যদি করতে চান, আমি পুরো ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো। 4 ধামের পুরো কন্ট্যাক্ট করে আপনারা ঘুরে যেতে পারেন, কারণ এখন কালী পুজো অবধি এই 4 ধাম খোলা থাকবে। আগামী দিনে ভিড় আরও বাড়বে সেপ্টেম্বরে, আগস্ট সেপ্টেম্বরের দিকে যোগাযোগ করে নিতে পারেন। হরিদ্বারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, হরিদ্বারের হারকি পৌড়ি ঘাট। আজকে 2 মে। কালকে আমরা জানি অক্ষয় তৃতীয়ার দিনকে মন্দিরের গেট খুলেছে, আজকে কেদার খুলেছে। আমরা কাল থেকে যাত্রা শুরু করব। আমাদের যাত্রা গঙ্গোত্রী দিয়ে শুরু করব। প্রতিদিন আমি দেখাবো পুরো এই 4 ধাম যাত্রার ডিটেলস এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সে অসাধারণ গঙ্গার ধার দিয়ে রাস্তা, উত্তরকাশী, ধারালি। আমরা রাত্রিতে ধারালিতে থাকবো, কালকে পুরো তথ্যই দেখাবো। এই মুহূর্তে হারকি পৌড়ি ঘাট জমজমাট, ভিড়ে ভিড়। আমরা সন্ধ্যে, এখন বাজে রাত্রি 8:30, কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড়। মায়াবী এই হারকি পৌড়ি ঘাটের ছবি দেখাই আপনাদের।
দিল্লি থেকে 11:30টায় রওনা দিয়ে আমরা হরিদ্বার পৌঁছে গিয়েছিলাম 5:30টার মধ্যে। পথে একবার লাঞ্চ ব্রেক আর একবার টি ব্রেক। হরিদ্বার পৌঁছেই আমরা প্রথমেই ছুটে গেলাম হর কি পৌরি ঘাটের সেই অসাধারণ আরতি দেখতে আর রাতের সৌন্দর্য দেখতে। রাতে তাড়াতাড়ি ডিনার করে সবাই শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের গন্তব্য ছিল চারধামের অন্যতম ধাম গঙ্গোত্রী। আর সকাল হতেই বেরিয়ে পড়লাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। আজকে 4 মে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের চারধাম যাত্রা স্টার্ট এবং প্রথম আমাদের গন্তব্য আছে গঙ্গোত্রী। রাত্রিতে থাকবো ধারালি। কালকে গঙ্গোত্রী ধাম দর্শন করব এবং সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর পুরো রাস্তার যে অসাধারণ বিউটি, সেই বিউটিও আপনাদের সামনে তুলে ধরবো এই গঙ্গোত্রী ধামের। এখন এই গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়িতে লাগেজ তুলছি। লাগেজ তুলে আমরা রওনা দেবো। টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে, আমরা 10 জন আছি টোটাল। 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। রাস্তায় ব্রেকফাস্ট অন রুট দেখতে দেখতে আমরা চলে যাব ধারালি। তারপরে কাল সকালবেলা গঙ্গোত্রী। এখান থেকে ধারালি 230 কিলোমিটারের রাস্তা, প্রায় 8-9 ঘন্টা সময় লাগবে। তাই আর্লি মর্নিং বেরিয়ে যাওয়া। এবং যারা আসবেন তারা চেষ্টা করবেন যত আর্লি মর্নিং বেরোবেন তত তাড়াতাড়ি ওখানে পৌঁছাবেন এবং আপনার দর্শনটাও সুবিধা হবে এবং ঘোরাটাও ভালো হবে। এই গাড়ি দাঁড়িয়ে আগে উঠি, তারপর আবার দেখাচ্ছি। এখন ঠিক 9:30 বাজে। আমরা রওনা দিলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। 8:30 বাজে আমরা এখন রওনা দিলাম গঙ্গোত্রীর পথে। এখান থেকে প্রায় 230 কিলোমিটারের রাস্তা, 8 থেকে 9 ঘন্টা লাগবে। রাস্তায় আমরা দাঁড়াবো একবার এবং ভালো ভালো স্পট দাঁড়াতেই যাবো। আজকে আমরা ধারালি নাইট স্টে করবো। কাল ভোরবেলা গঙ্গোত্রী দর্শনে যাব। ধারালি থেকে গঙ্গোত্রী 10 কিলোমিটারের ডিস্টেন্স। আমাদের এই 10 জনের ফুল গ্রুপ রয়েছে। আমরা এই জাস্ট রওনা দিচ্ছি। রাস্তায় দুবার দাঁড়াবো, দেখতে যাবো আর পুরো ভিউ আপনাদের সামনে তুলে ধরবো এবং পুরো তথ্য এই চারধামের এই পুরো ভিডিওর মাধ্যমে তুলতে থাকবো। আজকে আমাদের ডে 1 চারধাম যাত্রা। হরিদ্বারে আমাদের রেডি ছিল টেম্পো ট্রাভেলার। আমরা 10 জন সকাল 8:30টায় বেরিয়ে পড়লাম ধারালির উদ্দেশ্যে। হরিদ্বার থেকে ধারালির দূরত্ব প্রায় 265 কিলোমিটার আর সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। এই রাস্তা পথ যেমন সুন্দর, গঙ্গার ধার দিয়ে প্রথমে ঋষিকেশ, তারপরে উত্তরকাশী, ছাম্বা হয়ে গাড়ি পৌঁছে যায় হর্ষিল হয়ে ধারালি। আর ধারালি থেকে গঙ্গোত্রীর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমাদের আজকের গন্তব্য ছিল ধারালি, কারণ নাইট স্টে ছিল আমাদের ধারালি। আর পরের দিন সকালবেলা বেরিয়ে পড়া গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে ঋষিকেশের রাস্তায় 20 কিলোমিটারের ডিস্টেন্স, বাঁদিক ডান দিকে এটা হচ্ছে রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানেও একটা সুন্দর টুরিস্ট স্পট। এখানে হোমস্টে আছে, থাকার জায়গাও আছে। এটাও কিন্তু দারুণ সুন্দর জায়গা। এবং এখান থেকে দেরাদুন যাওয়ার রাস্তা, এর মেন রেঞ্জটা পড়ে এই রাজাজি ফরেস্ট দুদিকে। এখন যেহেতু বৃষ্টি নামেনি, দুদিকটা পাতা ঝরা জঙ্গল, সবুজ নেই, কিন্তু সবুজ দুর্দান্ত লাগে। থেকে ঠিক 10 কিলোমিটার দূরে এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। এই রাস্তায় প্রচুর ধাবা আছে। যারা আপনারা যাবেন তারা যত আর্লি বেরোবেন হরিদ্বার থেকে তত ভালো, কেননা পুরো রাস্তাটা প্রথম স্পট গঙ্গোত্রী ধারালি পৌঁছাতেই আমাদের আজকে 8-9 ঘন্টা লাগবে। রাস্তায় একবার লাঞ্চও করতে হবে। দু এক জায়গায় বিউটি আছে সুন্দর দেখার জন্য, প্রকৃতি দেখার জন্য দাঁড়াবো। খুব আর্লি মর্নিং বেরিয়ে যেতে হবে। আমরা রাস্তায় রেজিস্ট্রেশন চেক হয়ে গেছে। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু এই রাস্তায় ঢুকতে দেবে না। সুতরাং যারাই এখন আসবেন রেজিস্ট্রেশন করিয়ে আসবেন, নাহলে মুশকিল হবে। আমি দেখিয়ে দিয়েছি রেজিস্ট্রেশনের পুরো পদ্ধতি। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে রওনা দেবো ধারালির উদ্দেশ্যে। উত্তরকাশী হয়ে যাবে গাড়ি। আর এখান থেকে প্রথম স্পট আমাদের আছে গঙ্গোত্রী। অনেকে যারা চারধাম করে যমুনোত্রী দিয়েও করা যায়। পুরোটাই এইখান দিয়ে যেতে হবে। উত্তরকাশী অবধি একটাই রাস্তা, তারপরে রাস্তা ভাগ হবে, দেখাবো আমি। আর এখান থেকে গঙ্গোত্রী যারা চারধামে যাবেন, ছোট গাড়ি 4,500 থেকে 4,000 থেকে 4,500 টাকা পার ডে হিসেবে যায়। আর বড় গাড়ি 5 থেকে 5,500 টাকা পার ডে হিসেবে চারধামের নিতে চায়। আমাদের সাথে টেম্পো ট্রাভেলার আছে, যেহেতু আমরা বড় অনেক গ্রুপ আছি। এই পুরো এই রাস্তা দিয়ে যাবো, দেখাচ্ছি। আমরা আগে ব্রেকফাস্ট করে বেরোবো। চারধামে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে আসুন। এখানে প্রতি পদে পদে আপনার রেজিস্ট্রেশন চেক হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অনলাইন রেজিস্ট্রেশন আপনি নিজে করতে পারেন
বা আমি অন স্ক্রিন দেখিয়ে দিয়েছি এবার সুরজিৎ বিশ্বাস হরিদ্বারের শ্রীগুরু ট্রাভেলসের, যারা এই পুরো রেজিস্ট্রেশন আর প্যাকেজটা সুন্দরভাবে করে দেয়। এখন আমরা ঋষিকেশে দাঁড়ালাম। এই সামনে বাঁদিকের রাস্তাটা চলে গেছে কেদারবদ্রীর দিকে, আমরা উত্তরকাশী হয়ে যাব গঙ্গোত্রী। জাস্ট ঋষিকেশ ভোট ভীষণ ভিড়, মাঝে মাঝে চেকিং চলছে রেজিস্ট্রেশনের গাড়ি দাঁড় করিয়ে। যারা এখানে আসবেন রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট করে আসবেন, নাহলে কিন্তু মুশকিল। এখান থেকে দেখাচ্ছে যমুনোত্রী 232, গঙ্গোত্রী 260 কিলোমিটার। আমরা গঙ্গোত্রী থেকে 10-15 কিলোমিটার আগে নামবো, ধারালিতে থাকবো আজকে, কালকে গঙ্গোত্রী ধার দর্শন করবো। এই বাঁদিকে টার্ন করে নিয়েছি উত্তরকাশী যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব, গিয়ে গঙ্গোত্রীর উত্তরকাশী ক্রস করে ধারালিতে আজকে থাকবো গঙ্গোত্রী। প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, সবে খুলেছে চারধাম, প্রচুর ভিড়। চারধাম রেজিস্ট্রেশন অফলাইনও হয়, কিন্তু সেটা ভীষণ সময় সাপেক্ষ, বিরাট লাইন পড়ে। তাই অনলাইন রেজিস্ট্রেশন করিয়েই এই চারধাম যাত্রায় আসুন। এটা খুব সহজ পদ্ধতি, আপনি নিজে করতে পারেন বা কোনো ভালো এজেন্টকে দিয়েও করিয়ে নিতে পারেন। উত্তরাখণ্ড ট্যুরিজমের চারধাম অনলাইন রেজিস্ট্রেশনে গেলেই আপনি এই সহজেই এই পদ্ধতিতে করে নিতে পারেন। এছাড়াও এজেন্টের থ্রুতে করতে পারেন। আপনাকে প্রথমেই আধার কার্ড নাম্বার চাইবে, তারপরে একটা ওটিপি আসবে। ওটিপি শেয়ার করার সাথে সাথে আপনার ফোন নাম্বার দিতে লাগে, আর তার 5 মিনিটের মধ্যেই আপনার কাছে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট চলে আসবে এবং পুরো ডিটেলসে আপনার কাছে সেই উত্তরাখণ্ড ট্যুরিজম থেকে তথ্য পাঠিয়ে দেবে। আর এই অনলাইন রেজিস্ট্রেশন না করে এখানে এলে কিন্তু আপনার চারধাম যাত্রা ভীষণ সমস্যা হবে। প্রতি পদে পদে রেজিস্ট্রেশন চেক করা হয়, আর আপনি যদি চারধামের জায়গায় দুধাম করেন, সেই 2 ধামেরই রেজিস্ট্রেশন করে আসতে পারেন। কেদার, বদ্রী বা গঙ্গোত্রী, যমুনোত্রী যে কোনো। চারধাম ভ্রমণের জন্য সবথেকে ভালো দুটোভাবে করার। প্রথম ধাপে যমুনোত্রী গঙ্গোত্রী, আর দ্বিতীয় ধাপে বদ্রীনাথ কেদারনাথ। একসাথে চারধাম করতে গেলে বেশ সময় সাপেক্ষ, হাতে 20 দিন সময় নিয়ে আসুন এবং ভীষণ খরচ সাপেক্ষ। হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাবার যাত্রাপথ অসাধারণ সুন্দর। ঋষিকেশ ছাড়ার পরই রাস্তা দুর্দান্ত। এই রাস্তাতেই পড়বে সেই বিখ্যাত ছাম্বা টানেল। এই টানেলের ভেতর দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা, পুরো টানেলের ভেতর দিয়ে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। এই ছাম্বা টানেল আর ছাম্বা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ভাগীরথীর তীরে এই ছাম্বা দুর্দান্ত জায়গা। বেশ কিছুক্ষণ সময় ছাম্বাতেও আপনি কাটিয়ে যেতে পারেন বা একটা টি ব্রেক নিতে পারেন। ছাম্বা এই রুটের অন্যতম সুন্দর জায়গা। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলুন উত্তরকাশীর পথে। গঙ্গোত্রী যাবার পথে রাস্তায় আমরা দাঁড়ালাম। এই জায়গাটা হচ্ছে ছাম্বা ক্রস করে এখন 100 কিলোমিটার উত্তরকাশী প্রায় আছে, তারপরে ধারালি। কি অসাধারণ দৃশ্য! এখানে যত ওপরে উঠছি তত প্রকৃতির অপূর্ব রূপ দেখা যাচ্ছে। কি অসাধারণ! আমি দেখাই আপনাদের, এই রাস্তায় যত ওপর দিকে যাবেন তত সুন্দর সৌন্দর্য বাড়বে। দেখবার মতো এখানকার ভিউ। সেই ছাম্বা ক্রস করার পর থেকে ভিউটি শুরু হয়ে গেছে। উত্তরকাশীর পর তো আরও সুন্দর। সে দেখাই আপনাদের, এখানকার ভিউটা দেখুন শুধু একবার। হরিদ্বার থেকে চেষ্টা করুন সকাল সকাল বেরিয়ে যাওয়ার। যদি 7টা সাড়ে 7টায় বেরিয়ে যেতে পারেন, তাহলে আপনি ছাম্বা পৌঁছে যাবেন প্রায় 2-2:30 নাগাদ। লাঞ্চ সেরে নিন। ছাম্বা টানেল ক্রস করার পরই একটা ভীষণ ভিউ পয়েন্ট আছে ভালো, তার পাশেই আছে বেশ কিছু রেস্টুরেন্ট ভালো। লাঞ্চ সেরে নিন আর উপভোগ করুন এই ছাম্বা থেকে অসাধারণ সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য। ছাম্বাতে লাঞ্চ শেষ করে রওনা দিন আপনার গন্তব্যের পথে। এখান থেকে উত্তরকাশীর দূরত্ব প্রায় 1.5 ঘন্টার মতো। উত্তরকাশীতে পৌঁছানোর পর উত্তরকাশী থেকে আপনার ধারালির আরও 80 কিলোমিটার, মানে আরও 3 ঘন্টার মতো সময় লাগে এই যাত্রাপথ। আর উত্তরকাশী থেকে ধারালি বা গঙ্গোত্রী অবধি রাস্তা অসাধারণ, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। গঙ্গা আর হিমালয়ের কোলের এই ছোট্ট সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন, 2 চোখ ভরে দেখবেন আর দেখতে থাকবেন
হিমালয়ের কোলে জমে থাকা শ্বেত শুভ্র পাহাড়, যেখানে বরফ ইঞ্চিতে ইঞ্চিতে জমে আছে। অসাধারণ এই যাত্রাপথ উপভোগ করতে করতে এগিয়ে চলুন উত্তরকাশী আর তারপর ধারালির পথে। উত্তরকাশী এই রুটের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। উত্তরাখণ্ডের এই ডিস্ট্রিক্ট টাউন উত্তরকাশীতে আপনি একবার দাঁড়াতেই হবে আপনাকে, কারণ এখানে আবার রেজিস্ট্রেশন চেক হবে এবং উত্তরকাশীতে রেজিস্ট্রেশন চেক করে আপনি রওনা দিন আপনার ধারালির পথে। ঘড়িতে এখন বাজে ঠিক 6:15, এখন পুরো আলো রয়েছে। উত্তরকাশী এসে আমরা এখন পৌঁছালাম, প্রায় সকাল 10টায় আমরা বেরিয়েছি। বারবার চেকিংও চলছে এই উত্তরকাশীতে। এখানে আবার রেজিস্ট্রেশন চেক হচ্ছে, এটাই লাস্ট চেক। এরপর আমরা ধারালি ঢুকে যাব। এখান থেকে এখনও ধারালি প্রায় 80 কিলোমিটারের রাস্তা, 70 কিলোমিটারের রাস্তা আছে। এখনও ঘন্টা দেড়েক রাখবে, 8টা বাজবে পৌঁছাতে। তাই যারা গঙ্গোত্রী যাবেন তারা চেষ্টা করবে যত আর্লি হরিদ্বার থেকে বেরোনো যায়। উত্তরকাশীতেও আমাদের থাকা যেত, কিন্তু কালকে আমরা গঙ্গোত্রীতে দর্শন করে একবারে ফেরার সময় উত্তরকাশীতে কালকে নাইট স্টে করব এবং সেখানে দেখাবো। আমাদের প্রথম ধাম দর্শন হবে আগামীকাল, গঙ্গোত্রী ধাম দর্শন। তারপরে আমরা ফিরবো কালকে হার্সিল ঘুরে উত্তরকাশীতে নাইট স্টে করবো। এখন এখানে একটু দাঁড়িয়েছি, চাটা খাবো, আর এখানে রেজিস্ট্রেশন চেক হচ্ছে। প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন চেক হচ্ছে। রাস্তায় অন্তত 4 বার গাড়ির রুট চেকিং হয়েছে। এটা কিন্তু এখানে ম্যান্ডেটারি, রেজিস্ট্রেশন ছাড়া খুব টাফ। এখন চাটা খেয়ে আমরা রওনা দেবো। আমাদের গাড়ির দাদা রয়েছে, উনি সব নিয়ে যাচ্ছেন আমাদের। প্রায় 8টা বাজবে ধারালি পৌঁছাতে। তারপরে কাল সকালে আমরা গঙ্গোত্রী দর্শনে। উত্তরকাশী ক্রস করে আপনি যখন গঙ্গোত্রী বা ধারালি হার্সিলের পথে যাবেন, প্রকৃতি মুগ্ধ করে দেবে আপনাকে। এই পথেই পড়বে সেই বিখ্যাত মানেরি ড্যাম। দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করতে পারেন এই মানেরি ড্যামের অসাধারণ সৌন্দর্য। মানেরি ড্যাম ক্রস করে আপনি যত ওপর দিকে উঠবেন, গঙ্গা আর হিমালয়ের সৌন্দর্য তত সুন্দর হতে থাকবে। এই প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই একবার চেষ্টা করুন এই গঙ্গোত্রী অবধি আসার। এই রুটে যাত্রা এমন কিছু কঠিন নয়। গঙ্গোত্রী অবধি গাড়ি যায় এবং কোনো রকম সমস্যা হয় না। 10,700 ফিট উঁচু গঙ্গোত্রী। শ্বাসকষ্টর ভয়ে অনেকে পায়, কিন্তু কোনোভাবেই শ্বাসকষ্টর সেরকম সমস্যা হয় না। আর হ্যাঁ, অবশ্যই পর্যাপ্ত গরম জামা রাখবেন, কারণ এখানে ঠান্ডার প্রকোপ মারাত্মক। রাত্রিবেলা বেশিরভাগ সময় 1 বা 0 ডিগ্রি টেম্পারেচারে নেমে যায়। আমরাও উত্তরকাশী ক্রস করে ধারালির দিকে এগিয়ে গেলাম, আর ধারালি পৌঁছাতে প্রচুর রাত্রির হয়ে গেল। প্রায় 8টার সময় পৌঁছালাম ধারালি। এখন বাজে ঠিক 9:45। আমরা অবশেষে ধারালি এসে পৌঁছেছি। প্রায় 10 ঘন্টার জার্নি ছিল। বেশ কয়েকবার রেজিস্ট্রেশন চেকিং হয়েছে। কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাব গঙ্গোত্রীতে। এখন যেখানে দাঁড়িয়ে আছি ধারালির, এটা কল্পকেদার মন্দির, দুর্দান্ত। কাল সকালে দেখাবো, রাত্রিরেরও ছবি তুলেছি, দেখাবো। আর সামনেই গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গার ভিউ কাল সকালে দেখাবো। অসাধারণ জায়গা এই কল্পকেদার। আজকে এখন 10টা বাজে, আমরা প্রায় টায়ার্ড, বিধ্বস্ত। ডিনার করে শুয়ে পড়ব। কাল সকালে আবার দেখা হচ্ছে। দেখতে থাকুন এই চারধাম যাত্রা 2025-এর একদম সদ্য শুরু হয়েছে। সমস্ত ইনফরমেশান সব আমি দেখাবো। আমাদের সামনেই হোটেল আছে শিবালিক, ভালো হোটেল। সেই শিবালিকে আজকে থাকবো, কালকে সকালে গঙ্গোত্রী। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে সবথেকে সুন্দর জায়গা হার্সিল আর ধারালি। থাকার জন্য এই দুটো সেরা জায়গা। আমরা ছিলাম ধারালিতে, একদম কল্পকেদার মন্দিরের উল্টো দিকে শিবালিক হোমস্টেতে। অসাধারণ এই জায়গা। আর রাত্রিবেলা বেরিয়ে পড়লাম আমরা সেই কল্পকেদারের ভীষণ মায়াবী রূপ দেখতে। দুর্দান্ত ছিল এই রাতের অভিজ্ঞতা। ধারালিতে এখন আমরা ডিনার করতে গেছি। এখানে ডিনারে ভেজ থালি 150 নেয়, এবং ভেজ থালিতে আমি কী দেয় দেখাচ্ছি। এখানে ভেজ থালিতে রুটি, রাইস, 2 রকম সবজি, ডাল, রায়তা। কী দিচ্ছে? আচ্ছা, রুটি, রাইস, ডাল, রায়তা আর সবজি। 150 প্লেট নিচ্ছে। ধারালিতে প্রচুর ভালো ভালো হোমস্টে আছে। যারা গঙ্গোত্রী যাবেন, ধারালি থাকার জন্য বেস্ট জায়গা, কারণ এখান থেকে আপনি গঙ্গোত্রী 15-16 কিলোমিটারের রাস্তা আছে। গঙ্গোত্রী ভীষণ ভিড় হয়ে যায়,
তার জন্য এখানে প্রকৃতির মাঝখানে সামনেই কল্পকেদার মন্দির আমি দেখালাম। আর এখানে থেকে খেয়ে পরে ডিনার করে পরের দিন সকালবেলা আর্লি মর্নিং বেরিয়ে গঙ্গোত্রী দেখে আপনি ব্যাক করে আসতে পারেন, এসে হার্সিল ঘুরে বেরিয়ে যেতে পারেন। এটাই এই ট্যুরের জন্য সেরা জায়গা ধারালিতে থাকা বা হার্সিলে থাকা। হার্সিলের থেকেও ধারালি থাকলে গঙ্গোত্রীটা আরও কাছে হয়ে যায়। আর অনেক ভালো ভালো হোমস্টে আছে, খাওয়া দাওয়ার কোয়ালিটিও এখানে ভালো। চারধাম যাত্রার এই প্রথম পর্বে আমি তুলে ধরলাম আপনাদের সামনে কলকাতা থেকে গঙ্গোত্রী ধাম আসার সমস্ত তথ্য, আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ নিয়ম। আগামী পর্বে আসবো এই ধারালি থেকে গঙ্গোত্রী যাবার সম্পূর্ণ বিবরণ, আর হ্যাঁ, সেই গঙ্গোত্রী ধামের মাহাত্ম্য, গঙ্গোত্রী ধাম দর্শন, আর তার পাশে বয়ে যাওয়া গঙ্গার উৎসমুখ থেকে আসা গঙ্গার সেই অপরূপ সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। গুড নাইট।